ছোট বড় অনেক দেশ মিলেই আমাদের এই পৃথিবী গঠিত। তবে এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের আয়তন বিশাল। আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে বড় 10টি দেশ সম্পর্কে জানব। তালিকার 10 নম্বর অবস্থানে রয়েছে আলজেরিয়া। উত্তর পশ্চিম আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দেশ হল আলজেরিয়া। দেশটির আয়তন প্রায় 23,81,741 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় 4,36,00,000 এবং প্রতি কিলোমিটারে বাস করে 46 জন। দেশটির রাজধানীর নাম আলজিয়ার্স। দেশটির প্রায় সকল ব্যক্তি ইসলাম ধর্মাবলম্বী। আমাদের তালিকার 9 নম্বর অবস্থানে রয়েছে কাজাখস্তান। মধ্য এশিয়ার বৃহত্তম স্থলবিশিষ্ট দেশ হল কাজাখস্তান। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশও এটি। কাজাখ ভাষা কাজাখস্তানের সরকারি ভাষা। 1922 থেকে 1990 সাল পর্যন্ত কাজাখস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এবং 1991 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। দেশটির রাজধানীর নাম নূর সুলতান। দেশটির আয়তন 27 লক্ষ বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যার 70 ভাগই মুসলিম, বাকি 30 ভাগ অন্যান্য ধর্মাবলম্বী। দেশটির মোট জনসংখ্যার 60 ভাগই কাজাখ, 30 ভাগ রুশ এবং বাকি 10 ভাগ অন্যান্য জাতিগোষ্ঠীর। তালিকার 8 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা দেশটিকে চিনে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। ফুটবলের জন্য দেশটি বিশ্বজুড়ে বিখ্যাত। আয়তনের দিক দিয়ে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের 8ম বৃহত্তম দেশ। দেশটির আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানীর নাম বুয়েনোস আইরেস। দেশটির জনসংখ্যা 40,01,17,096 জন এবং প্রতি বর্গ কিলোমিটারে 15 জন বাস করে। দেশটি মূলত খ্রিস্টপ্রধান দেশ। দেশটির 78% খ্রিস্টান। 20% নাগরিক কোনো ধর্মে বিশ্বাস করে না এবং বাকি 2% অন্যান্য ধর্মাবলম্বী। তালিকার 7 নম্বর অবস্থানে রয়েছে ভারত। আয়তনের বিচারে বিশ্বের 7ম বৃহত্তম রাষ্ট্র হল ভারত। দেশটির রাজধানীর নাম নিউ দিল্লি। দেশটির জনসংখ্যা প্রায় 135 কোটি এবং প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 455 জন। দেশটির মোট জনসংখ্যার প্রায় 80%ই হিন্দু। দেশটির আয়তন 32,87,590 বর্গ কিলোমিটার। তালিকার 6 নম্বর অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ওশেনিয়া মহাদেশের মূল ভূখণ্ড ও তাসমানিয়া সহ অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে অস্ট্রেলিয়া গঠিত হয়েছে। দেশটির মোট আয়তন 76,17,930 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানীর নাম ক্যানবেরা এবং বৃহত্তম নগরী সিডনি। দেশটি যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির জনসংখ্যা 76,92,024 জন। তালিকার 5 নম্বর অবস্থানে রয়েছে ব্রাজিল। আয়তনের বিচারে বিশ্বের 5ম বৃহত্তম রাষ্ট্র হল ব্রাজিল। দেশটির আয়তন 85,14,877 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় 19 কোটি। এটি আমেরিকার একমাত্র পর্তুগিজভাষী দেশ। দেশটির রাজধানীর নাম ব্রাসিলিয়া এবং বৃহত্তম নগরী সাও পাওলো। 300 বছরেরও অধিক সময় ধরে দেশটি পর্তুগিজদের উপনিবেশ ছিল, যার ফলে ব্রাজিলের সংস্কৃতির মূল অংশটি এসেছে পর্তুগালের সংস্কৃতি থেকেই। তালিকার 4 নম্বর অবস্থানে রয়েছে চীন। দেশটির আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় 142 কোটি। দেশটির রাজধানীর নাম বেইজিং এবং বৃহত্তম নগরী সাংহাই। 22টি প্রদেশ, 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল, 4টি কেন্দ্রশাসিত পৌরসভা এবং 2টি স্বায়ত্তশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল নিয়ে চীন গঠিত।
চীনের একটি অধীন প্রদেশও রয়েছে যার নাম তাইওয়ান। তাইওয়ানকে চীন নিজের অংশ বলেই বিবেচনা করে, তবে তাইওয়ান সর্বদা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করে আসছে। তালিকার ৩ নম্বর অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত ৫০টি অঙ্গরাজ্য এবং একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও ৫টি অঞ্চল এবং কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপপুঞ্জ নিয়ে দেশটি গঠিত। এই দেশটি আমেরিকা নামেও পরিচিত। দেশটির রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি এবং বৃহত্তম নগরী নিউ ইয়র্ক সিটি। দেশটির আয়তন ৯৮,৩৩,৫১৬ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা ৩৩,১৪,৪৯,২৮১ জন। বর্তমান বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তিধর রাষ্ট্র হল মার্কিন যুক্তরাষ্ট্র। তালিকার ২ নম্বর অবস্থানে রয়েছে কানাডা। ১০টি প্রদেশ ও ৩টি অঞ্চল নিয়ে গঠিত কানাডা। দেশটির রাজধানীর নাম অটোয়া এবং বৃহত্তম নগরীর নাম টরন্টো। দেশটি যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির মোট আয়তন ৯৯,৮৪,৬৭০ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা ৩,৮৪,৩৬,৪৪৭ জন। তালিকার ১ নম্বরে রয়েছে রাশিয়া। সরকারিভাবে দেশটির নাম রুশ ফেডারেশন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেশটি পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। দেশটির আয়তন ১,৭০,৯৮,২৪২ বর্গ কিলোমিটার। দেশটির রাজধানীর নাম মস্কো। রুশ ভাষা দেশটির সরকারি ভাষা। এ ভাষায় প্রায় ৮০% লোক কথা বলে। বর্তমান বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তিধর রাষ্ট্র হিসেবে রাশিয়া নিজেকে আত্মপ্রকাশ করেছে। এই 10টি দেশ শুধু আয়তনের দিক দিয়েই বড় নয়, বরং তাদের ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতিও আমাদের মুগ্ধ করে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।